স্কিম অভিহিতকরণ সভা আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমার খুব কাছের বন্ধু জনাব বিল্লাল হোসেন রবিন ভাই, আমাদের সংগঠনের উনি প্রধান উপদেষ্টা, সহসভাপতি নারায়ণগঞ্জ প্রেস ক্লাব। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ মাহমুদুল হক, জেলা প্রশাসক নারায়ণগঞ্জ। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের প্রধান আলোচক জনাব দেদারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার নারায়ণগঞ্জ সদর। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানে উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি, আমাদের অত্র এলাকার জনপ্রিয় কাউন্সিলর জনাব রুহুল আমিন মোল্লা, কাউন্সিলর ৮ নং ওয়ার্ড নাসিক। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন সিদ্ধিরগঞ্জের স্বনামধন্য হাই স্কুলের সম্মানিত কয়েকজন শিক্ষক, প্রধান শিক্ষক, যাদেরকে আমরা আমন্ত্রণ করেছি এবং ওনারা এসেছেন। ওনারা এসে আমাদের অনুষ্ঠানকে ধন্য করেছেন, এই জন্য ওনাদের কাছে কৃতজ্ঞ। আমাদের মাঝে উপস্থিত আছেন নারায়ণগঞ্জ জেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মালিক, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মালিক ঐক্য পরিষদের সম্মানিত 3 জন সম্মানিত সদস্য, কার্যনির্বাহী পরিষদের ঊর্ধ্বতন কর্মকর্তা। উপস্থিত আছেন বিভিন্ন স্কুল থেকে আগত সম্মানিত প্রধান শিক্ষক, শিক্ষিকা এবং বিভিন্ন পর্যায়ে সহকারী শিক্ষক শিক্ষিকা বৃন্দ। আর আমার প্রাণপ্রিয় সংগঠন সিদ্ধিরগঞ্জ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ঐক্য পরিষদের কার্যনির্বাহী পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি অত্যন্ত গর্বিত, আনন্দিত এরকমের একটা পরিবেশের মধ্যে, চারিদিকে একেবারে প্রচণ্ড রকম তাপদাহ, এর ভিতরেও আপনারা এসে আমাদের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন। এই জন্য আমি আমার সংগঠনের পক্ষ থেকে আপনাদের আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। আপনাদেরকে ধন্যবাদ যে আপনারা এত কষ্ট করে আমাদের অনুষ্ঠানকে আপনারা এসেছেন। সম্মানিত সুধী, আপনারা ইতিমধ্যেই জেনেছেন আমাদের আজকের অনুষ্ঠানের কারণ, কি কারণে আমাদের আজকের অনুষ্ঠান। এটা আমাদের ব্যানারে লেখা আছে, সর্বজনীন পেনশন স্কিম অভিহিতকরণ সভা। এটা নিয়ে ব্যাপক আলোচনা করবেন আমাদের সম্মানিত জেলা প্রশাসক এবং উপজেলার নির্বাহী অফিসার। এই দুজনই আমাদের রবীন্দ্র ভাইও এই ব্যাপারটা নিয়ে ব্যাপক আলোচনা করবেন। তো আমি সরকারের কাছে কৃতজ্ঞ যে সরকারি বিভিন্ন অফিসাররা তারা একটা চাকরি শেষে, একটা বয়স শেষে পেনশন পান। তো আমাদেরও এই পেনশনের আওতায় সরকার আনার চেষ্টা করতেছেন বা আনবেন, এই জন্য সরকারের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা ছাত্রের কাছে জেনে নেব আমরা পেনশনে আসবো, এই প্রক্রিয়াটা কি। যদিও আমরা আপনাদেরকে আলাদাভাবে জানিয়েছি, আমরা যতটুকু জেনেছি, এরপরও আপনাদের জানা থাকলে স্যাররা বিস্তারিত করবেন। সম্মানিত সুধী, এখানে আমাদের দুজন নারায়ণগঞ্জের একেবারে নেতৃস্থানীয় যারা অভিভাবক, আমাদের সেই প্রধান অতিথি জনাব মাহমুদুল হক স্যার এবং জনাব দেদারুল ইসলাম স্যার, আপনাদের অবগতির জন্য একটু আমি বলছি। আমাদের এই যে সিদ্ধিরগঞ্জ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ঐক্য পরিষদ, আমরা সবসময় সরকারের যাবতীয় এজেন্ডা কিন্তু বাস্তবায়ন করব। আপনারা জেনে খুশি হবেন, আমাদের এখানে প্রায় 150টা স্কুল এই সিদ্ধিরগঞ্জে আছে। গড়ে যদি 200 ছেলে মেয়েকেও ধরি, তারপর আমাদের এখানে লেখাপড়া করতেছে প্রায় 30,000 স্টুডেন্ট।
30,000 স্টুডেন্ট আমরা এখানে লেখাপড়া করাচ্ছি। 30,000 স্টুডেন্ট যদি এই বিদ্যালয়গুলো না থাকতো, তাহলে 500 করে ছাত্র যদি হইতো, কমপক্ষে 60টা প্রাইমারি স্কুল করার দরকার ছিল। 60টা স্কুল, সেটির মধ্যে আসলে 60টা স্কুল করার মতো জায়গা এবং সরকারের এত বড় একটা খরচ আমরা কিন্তু সেভ করে দিচ্ছি। আমরা সরকার যেই মানের লেখাপড়া চায়, আমরা চেষ্টা করছি সেই মানের লেখাপড়া দিতে। এর প্রমাণ, যখন পিএসসি এবং জেএসসি পরীক্ষা ছিল, আমরা যে অংশগ্রহণ করেছি বিভিন্ন পরীক্ষাগুলোতে, সেখানে কিন্তু আমাদের বাচ্চারাই, বলতে দ্বিধা নেই, আমাদের বাচ্চারাই কিন্তু বৃত্তি বেশি পেয়েছে। আমাদের যে সরকারি বৃত্তি এবং এ প্লাসের দিক দিয়ে আমরাই ভালো করেছি। সুতরাং আমরা সব সময় ভালো লেখাপড়ার, এক স্কুলের সঙ্গে আরেক স্কুলের যে লেখাপড়ার প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতায় কিন্তু আমরা সব সময় দেখিয়ে দিয়েছি যে আমরা এই কিন্ডারগার্টেনগুলোই কিন্তু ভালো ফলাফল করে আসছে। অনেকে মনে করেন, ছাত্রের উদ্দেশ্যে বলছি, যে অনেকে মনে করেন যে আমরা বোধহয় আমাদের নিজের ইচ্ছে মতো স্কুল পরিচালনা করে থাকি। আসলে কিন্তু মোটেই তা নয়। প্রাইমারি স্কুল যেভাবে জরিপ জমা দেয়, আমরা ঠিক তদ্রুপ ওই জরিপ জমা দেয়। প্রাইমারি স্কুল যেই কার্যক্রমগুলো করে, আমাদের কিন্তু সবগুলো করতে হবে। পার্থক্য একটা জায়গায় আছে, আমরা সরকারি কোনো বেতন অনুদান পাই না, ওনারা পান। পার্থক্য শুধু এতটুকুই। না হয় প্রাইমারি স্কুলের যতগুলো ধাপ, যতগুলো পার হতে হয়, সবগুলোই কিন্তু আমাদেরকেও পার হতে হয়। মাধ্যমিক স্তরের যদি ধরেন, তাহলে সেখানে কিন্তু আমাদের স্কুলগুলো নিয়মিত পরিদর্শন করা হয়। আমরা কি পড়াচ্ছি, আমাদের ল্যাব আছে কিনা, আমাদের টোটাল কার্যক্রমগুলো কিন্তু এই যে পরিদর্শক আছেন মাধ্যমিক শাখায়, ওনারা নিয়মিত আমাদের স্কুলগুলো পরিদর্শন করেন এবং পরিদর্শন বইতে ওনারা নিয়মিত স্বাক্ষর করে আসেন। তার মানে এখানেও কিন্তু আমরা সরকারের সঙ্গে সকল কার্যক্রমে মিল আছে। আমরা কিন্তু সবাই এখানে যে স্যাররা আছেন, নির্বাচনী ডিউটি পালন করি। এবছর সরকারকে আমরা ধন্যবাদ দিতে চাই, নতুন শিক্ষাক্রম যে চালু হলো, এই শিক্ষাক্রমেও আমাদের অংশগ্রহণ করেছেন। আলহামদুলিল্লাহ, আমরা ইতিমধ্যেই তার সম্মানীয় পেয়ে গেছি সরকারিভাবে। এজন্য আমরা সরকারের কাছে কৃতজ্ঞ। সরকার আমাদের বিনামূল্যে বই দেয়, সব কিছুই আমাদের সরকারের পক্ষে। আমি মনে করি যে আমরা সব সময় সরকারের পক্ষে আছি। আজকে আমাদের এখানে আসার উদ্দেশ্য, আপনারা দেখবেন আপনাদের যে পেনশন স্কিম, এটাও আমরা বাস্তবায়নের চেষ্টা করব, আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আমরা আপনাদের পাশে থাকতে চাই। আমার ছোট্ট একটু দাবি, যদি সম্ভব হয়, আমার দাবি হলো যে আমাদের যে বিদ্যালয়গুলো আছে, এই বিদ্যালয়ের যে বিদ্যুৎ, সেটা বাণিজ্যিকভাবে নেওয়া হয়। স্যারের যদি কিছু করার থাকে, এখানে দুজন স্যার আছেন, যদি কিছু করার থাকে, আমরা দেখেন এখানে প্রায় 3,000 না, 2500 থেকে 3,000 শিক্ষক আমাদের মাঝে আছে। আমাদের 2500 থেকে 3,000 শিক্ষকের কিন্তু কর্মসংস্থান এই প্রতিষ্ঠানগুলো হয়ে থাকে। এটা আসলে বাণিজ্যিক প্রতিষ্ঠান না। স্যারের যদি কিছু করার থাকে, স্যার আপনারা দয়া করে আমাদের এই যে বিদ্যুৎ বিলটা বাণিজ্যিকভাবে নেওয়া হয়, সেটা যদি স্বাভাবিক বিদ্যুৎ বিল নেওয়া হতো, আসলে আমাদের এই প্রতিষ্ঠানগুলো অবশ্যই বাণিজ্যিক না। আমরা কিন্তু এই যে প্যান্ডামিকের পরে খুব কষ্টে আছি। শুধুমাত্র এই শিক্ষকদের চেহারার দিকে তাকালেই কিছুটা অনুভব করা যায়। বিশেষ করে আমি বেশি অনুভব করতে পারি, কারণ প্যান্ডামিকের যে সময়টা আমরা তো খুব কষ্টে পার করেছি, সেই সময়টা আমরা এখনো ভালোভাবে কাটিয়ে উঠতে পারি না। আরেকটা ইয়ে হলো যে স্কুলগুলোতে আমরা এই বিদ্যালয় স্থাপন করেছি, সেখানেও যে ট্যাক্সটা নেওয়া হয়, সেটাও অন্যান্য ট্যাক্সের চেয়ে বেশি ধরা হয়। এখানেও ওই যে বাণিজ্যিক যে বিলটা, ওই টাইপের বিল ধরা হয়। আপনাদের যদি কিছু করণীয় থাকে, যদি স্যার কিছু করতে পারেন, তাহলে আমরা উপকৃত হব। আর হলো, আপনারা কষ্ট করে আমাদের মাঝে এসেছেন, আমরা কিন্ডারগার্টেনের শিক্ষক, তারপরেও আমাদের মাঝে এসেছেন, আমরা কৃতজ্ঞ। আমরা সবসময় আমাদের পার্শ্ববর্তী যে প্রাইমারি স্কুলগুলো আছে,
এদের কাছ থেকেও সহযোগিতা পাই। আমরা অত্যন্ত সহযোগিতা পাই আমাদের মাধ্যমিক স্তরের যে আমাদের পার্শ্ববর্তী যে হাই স্কুলের যে শিক্ষকরা আছেন, তারাও আমাদের সবসময় সহযোগিতা করেন। এজন্য তাদের কাছেও আমরা কৃতজ্ঞ। আর একটা ব্যাপার বলে আমি শেষ করব, সেটা হলো আমরা শিক্ষক, আমাদের আসলে অনেক দায়িত্ব আছে সমাজে। শিক্ষক এবং ইমাম সাহেব এরা কিন্তু ভালো দায়িত্ব পালন করতে পারে। আমরা যদি অন্তত নৈতিক শিক্ষাটা একটা ছাত্রকে শিখাবো, সেখানে যেন অবশ্যই সে ভালো মানুষ হয়। ভালো মানুষ করার জন্য আমাদের যে নৈতিক কথাবার্তাগুলো, এগুলো যেন আমরা সবসময় ক্লাসে করি। যদি আমরা বাচ্চাদেরকে নৈতিক শিক্ষা দিতে পারি, তাহলেই কিন্তু আমরা সফল হব। এখন নানান রকম আমাদের প্রতিবন্ধকতা আছে। এই প্রতিবন্ধকতার কারণে অনেক সময় আমাদের মন খারাপ হয়। পরের বাচ্চা কেন আমাদের এত টাকা লাগছে, একটু শাসন করলে তো আমাদের বিপদ হয়। এটা গায়ে না মেখে নিজের সন্তানের মতো। কারণ একজন শিক্ষক যখন কোনো কিছু কোনো স্টুডেন্টকে বলেন, ওটা কিন্তু তারা খুব করে মনোযোগের সহিত করে। আমার স্কুলের এই একটা ঘটনা হলো যে, একজন বড় অফিসার উনি যখন পড়াইতে বসছেন, তো বলতেছেন যে না, তুমি তো পড়াতে পারবে না, আমার আম্মু ম্যাডাম, আমার আম্মু পারবে, আমার আম্মু ম্যাডাম আম্মু পারবে। অর্থাৎ বাচ্চাদের ধারণা যে সব কিছু শিক্ষকরা জানে, সব কিছু শিক্ষকরা বুঝে। ওর বাবাকে এত বেশি শিক্ষিত, তারপরে ওর আম্মু হলো ম্যাডাম, ওকে পড়াতে পারবে না। সুতরাং এরকমের একটা চিন্তা বাচ্চাদের মধ্যে আছে। সুতরাং আমরা যেন এই বাচ্চাদের মানুষ করার জন্য সবসময় চেষ্টা করি। তো আপনারা এসেছেন কষ্ট করে, আবারও ধন্যবাদ। আমার এই ডাকে আপনারা যে এসেছেন, অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভবিষ্যতেও এরকম আসবেন, এই কামনা রেখেই আজকের বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ।